পাঁচটি জায়গায় যে কেউ যদি দুনিয়াবি কথা বলে, মন মতো চলে, মন মতো করে, মন মতো বলে, তার জীবনের 40টা বছরের লাগাতার ইবাদত, কবুল হওয়া ইবাদত আল্লাহ ক্যান্সেল করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে না নাই? এই সওয়াব অর্জন করার জন্য হায়াতের দরকার আছে না নাই? একজন 40টা বছরের সওয়াব জমাইলো, ওই একটা ভুল করলে 40 বছরের ইবাদত ক্যান্সেল। কয়টা ভুল? কয় জায়গায়? এই হাদিসটা মনে রাখবেন। ফি তেলাওয়াতিল কোরআন, আপনার সামনে সরাসরি কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কোনো মাধ্যম ছাড়া, সেই আওয়াজটা আপনি ডাইরেক্ট কানে শুনতেছেন। আপনি পড়তেছেন, আমি এখানে বসে বসে আড্ডা মারতেছি, তাহলে কি আমি কথা বললাম নাকি কোরআনকে অপমান করলাম? আল্লাহ পাক বলে যে আমার কালামকে অপমান করে আমি তাকে রাখবো না, রাখবো না। ফেরেশতা 40 বছরের ইবাদত ক্যান্সেল করে দাও। কেউ কোন কোরআন তেলাওয়াত আপনার সরাসরি সামনে মুখ দিয়ে বলতেছে, আপনি কান দিয়ে শুনতেছেন। ফি ওয়াক্তিল আযান, মুয়াজ্জিন মুখে আযান দিতেছে, আপনি সরাসরি কান দিয়ে শুনতেছেন। আপনি কথা বলছেন, আমি কথা বলছি, 40 বছরের ইবাদত ক্যান্সেল। ফিল মসজিদে, মসজিদের ভিতরে কেউ যদি নিজের মন গড়া চিল্লা পাল্লা হাসি ঠাট্টা করে, 40 বছরের ইবাদত ক্যান্সেল। ফি জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত করার সময় 40 বছরের ইবাদত ক্যান্সেল। ফি মাজালিসিল উলামা, কোরআন হাদিসের কথা চলছে এমন মজলিসে আপনি মনোযোগ দিয়ে না শুনে আড্ডা মারছেন, অপ্রয়োজনীয় কথা বলছেন, 40 বছরের ইবাদত ক্যান্সেল করে দিবেন কে? জোরে বলেন না কে? এই 5টি জায়গা মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। কয়টা জায়গা ভাইয়া? জোরে বলতে হবে কয়টি জায়গা? তার মধ্যে একটা হচ্ছে মসজিদ, একটা হচ্ছে, আরেকটা হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত কি? তৃতীয় নম্বর হচ্ছে আজান কি? চতুর্থ নম্বর হচ্ছে জিয়ারতে কবর, কবর জিয়ারতের সময়, ঠিক আছে? পঞ্চম নম্বর হচ্ছে আলেম ওলামার মজলিসে। এই 5টা জায়গায় যতই মন চাক চুপ করে থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জুমার দিন খুতবা শোনা ওয়াজিব, বলেন না? জুমার দিন খুতবা শোনা। এবার মনে করেন ইমামে মুকাররম খুতবা দিচ্ছে, আমরা সবাই শুনছি, আমার একজন উপযুক্ত ভাই কথা বলছে, এখন ওনাকে যদি কেউ নীরব করাই তো নিজের কথা বলে, তেও গুনাহগার। আপনি তারে চুপ করার দিকে নিজে বলে ফেলছেন। আল্লাহ এখানে ইসলামে কি বিধান দিচ্ছে? ইশারায় তাকে চুপ করাও।